ঢালিউডের গ্ল্যামার কুইন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা তার উপস্থিতি মানেই হিট। কিন্তু এই হিট নায়িকার নাম এখন জড়িয়েছে এক বড় বিতর্কে। সোশ্যাল মিডিয়ায় এখন শুধুই প্রশ্ন, আসলে কি ঘটেছে, কেন হঠাৎ তিশা এখন খবরের শিরোনামে। গল্পটা শুরু হয়েছিল একটি সিনেমাকে ঘিরে। পরিচালক শরীফুল সাবেক অভিযোগ করেছেন তার ছবি ভালোবাসার মরশুমে অভিনয় করার জন্য তিশা অগ্রিম টাকা নিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে নাকি পিছিয়ে যান। প্রযোজকের দাবি এই ঘটনায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। টক অব দ্য টাউন এই খবরটি এখন ফেসবুকে ভাইরাল। টাকা নিয়েও কাজ না করার অভিযোগ কি সত্যি? তবে এই অভিযোগের পরেই মুখ খুলেছেন তিশা। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন প্রযোজকের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অভিনেত্রীর বক্তব্য স্পষ্ট, ভিসা সংক্রান্ত জটিলতার কারণেই তিনি শেষ পর্যন্ত সিনেমাটিতে কাজ করতে পারেননি। তিশা বলেছেন তিনি কখনোই কাউকে ঠকাননি এবং কাজের জন্য নেওয়া টাকা ফেরত দিতেও প্রস্তুত ছিলেন। তার দাবি, বিষয়টি নিয়ে এত জলঘোলা করার কোনো কারণ ছিল না। তার মানে প্রযোজকের আর্থিক ক্ষতির দাবি কি কেবলই ভুল বোঝাবুঝি, নাকি পাবলিসিটির জন্য নতুন নাটক? ফেসবুক ইউজাররা এখন দুই পক্ষের বক্তব্য নিয়ে দ্বিধা বিভক্ত। কে সত্যি বলছেন আর কার দাবি মিথ্যা? ভিসা সমস্যার কারণ দেখিয়ে সরে এলেও প্রযোজক শরীফুল সাবেক বলছেন তিশার পেশাদারিত্বের অভাব রয়েছে। অন্যদিকে তিশা বলছেন তার ক্যারিয়ারে এমন অভিযোগ আগে কখনো ওঠেনি। এই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ার মূল কারণ হলো ভক্তরা জানতে চায় তাদের প্রিয় তারকা কি সত্যি কোনো অনিয়ম করেছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর কারণ। এখন দেখার বিষয় তিশা কি পুরো অগ্রিম টাকা ফেরত দিয়ে এই বিতর্কের আগুন নেভাতে পারেন, নাকি এই আইনি বাদশা আরো দীর্ঘ হবে। এই সিনেমার খবর কি শেষ পর্যন্ত ভালোবাসার মরশুমের বদলে বিতর্কের মরশুম হয়ে থাকবে? আমরা আপনাদের জন্য এই ঘটনার সব আপডেট নিয়ে আসবো সবার আগে। আমাদের পেজটি ফলো ও লাইক করে রাখুন এবং কমেন্টে জানান আপনার কি মনে হয় আসল সত্যিটা কি।